মুমিনের যেই মাথা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়, মুমিনের যেই মাথা যোহরের নামাজ পড়ে ওই আল্লাহর কাছে নত হয়, মুমিনের যেই মাথা আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়, মুমিনের যেই মাথা এশার নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়। মুমিনের এই মাথা কল্লা যাবে, তবু কখনো বাতিলের কাছে নত হবে না। আল্লাহর ইবাদত করলে পুরস্কার কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ বললেন আমার ইবাদত করলে পুরস্কার দুইটা। সুবহানাল্লাহ পড়েন। একটা নয়, দুইটা পুরস্কার আল্লাহ দিবেন, দুনিয়ার জমিনেই দিবেন, বাকি না। এখানে আল্লাহ বাকি বলে নাই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, ইবাদত কার? আরো জোরে বলেন। ইবাদত কি শুধু নামাজ? ইবাদত কি শুধু রোজা? ইবাদত হচ্ছে আল্লাহর দাসত্ব। দাসত্ব মানে কারো কাছে গোলামি করা নয়। দাসত্ব আল্লাহর যদি করতে চান, মানব রচিত আইনের গোলামি করা যাবে না। দাসত্ব যদি আল্লাহর করতে চান, কোন এমপি মন্ত্রীর কথায় আপনার স্তব্ধ হওয়া যাবে না। দাসত্ব যদি আল্লাহর করতে চান, আল্লাহর জমিনে আলা লাহুল খালকু ওয়া রাম, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যে আপনার জীবন চলে গেলে জীবন চলে যাবে। স্ত্রী যদি শহীদ হতে হয়, স্ত্রী শহীদ হবে, সন্তান শহীদ হবে, সবাই শহীদ হয়ে যাবে। তারপরে ইলাল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন সংগ্রাম চলবেই চলবে, কেউ থামাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর ইবাদত করলে পুরস্কার দিবেন কে? তাহলে ইবাদত করলে পুরস্কার কয়টা? এই পুরস্কার কি দুনিয়ার জীবনে নাকি পরকালে? সরি, আপনারা বুঝতে পারছেন না। দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহ পুরস্কার দিবে। সুবহানাল্লাহ পড়েন। মানে দুনিয়ার জীবনে নগদ পুরস্কার, আপনি নগদ বুঝাইয়া নেবেন, নগদ। এই দুইটা পুরস্কার আপনি শুনতে চান? কারা কারা শুনতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রভু, আল্লাহ বলছেন আমার ইবাদত করলে, আমার গোলামি করলে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে দুইটা পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন আমার ইবাদত কর, আমার গোলামি কর, আমার ঈমান, আমার গোলামি করলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমার গোলামি করলে, এই ঘরের মালিকের ইবাদত করলে, দাসত্ব করলে, আমি তোদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', তোদের যখন ক্ষুধা লাগবে, রিজিকের পেরেশানি লাগবে, তোদের যখন রিজিকের চিন্তা হবে, আমাদের তো চিন্তা একটাই, এই রিজিক, এই রিজিকের জন্য আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করি কি করি না? এই রিজিকের জন্য আমরা ভাই ভাইকে হত্যা করি, এমন প্রমাণ আছে না নাই? এই রিজিকের জন্য মায়েরা হত্যা করে ফেলি, বাবারা হত্যা করে ফেলি, এই রিজিকের জন্য সবচাইতে পাপ কাজগুলো আমরা করে ফেলি, চিটারি করে ফেলি, বাটপারি করে ফেলি, সুদ খেয়ে ফেলি, ঘুষ খেয়ে ফেলি, রডের বদলে বাঁশ দিয়ে ফেলি। এমন আমাদের দেশে ইঞ্জিনিয়ার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বললেন তুই যখন আমার হয়ে যাবি, আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি, আমার আইন মানবি, আমার ঘরের ইবাদত করবি, আল্লাহ বললেন তোর রিজিকের টেনশন আমি আল্লাহই দূর করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আমি রিজিকের টেনশন দূর করব। আর দুই নম্বরে হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ বললেন আমি রিজিকের টেনশন দূর করব এবং ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময় যখন তোদের জীবনে নিরাপত্তা লাগবে, যখন এই জীবন নিয়ে প্রেশানিতে থাকবি, যখন এই জীবন নিয়ে টেনশন হবে, আমি আল্লাহ তোদের জীবনের নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইবাদত করলে পুরস্কার কয়টা? এক নাম্বার রিজিকের পেরেশানি দূর করবেন কে? ওয়া আমানাহুম মিন খাউফ, এবং আমাদের জীবনের ভয় লাগলে ভয়ের নিরাপত্তা দিবেন কে? আর জোরে বলেন কে? তাহলে আমরা জীবনের সর্ব অবস্থায়, আজকে একটাই আলোচনার বিষয় একটু আপনারা মাথায় নিয়ে যাবেন, সেটা হচ্ছে আমরা ইবাদত যদি আল্লাহর করি, আমরা আর এই মাথা বাতিলের কাছে নত করব না। কথা বলেন ঠিক কিনা? মুমিনের যেই মাথা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়, মুমিনের যেই মাথা যোহরের নামাজ পড়ে ওই আল্লাহর কাছে নত হয়, মুমিনের যেই মাথা আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়, মুমিনের যেই মাথা এশার নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়। মুমিনের এই মাথা কল্লা যাবে, তবু কখনো বাতিলের কাছে নত হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।